ইরানের শক্তিশালী মিসাইল হামলার পর দিশেহারা ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে, ঠিক তখনই নতুন বিপদের সম্মুখীন হল কূটকৌশলের জোরে টিকে থাকা এই দেশটি। অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলা চালিয়েছে। এতে 2 ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে 24 জন সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, শুক্রবার ইরাক থেকে আসা 2টি ড্রোনের মধ্যে একটি আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও অপরটি সেনাঘাঁটিতে আঘাত হানে। এতে ইসরায়েলে 2 সেনা কর্মকর্তা নিহত হয়, যারা কিনা ইসরায়েলি সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল। ইরাকের ইসলামী প্রতিরোধ ফ্রন্ট এর আগেও অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 3টি ড্রোন হামলার খবর দিয়েছিল। এদিকে গাজা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় আরও 25 জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিব। আহতদের মধ্যে 11 জনের অবস্থা গুরুতর হলেও ইসরায়েলি বাহিনী এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলি বাহিনী 9 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তবে লেবাননের হিজবুল্লাহ দাবি করেছে, বৃহস্পতিবারের একদিনের হামলায় অন্তত 17 জন ইসরায়েলি নিহত হয়েছে। হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ বলেন, এটি সংঘাতের শুরু মাত্র এবং হিজবুল্লাহ যোদ্ধারা প্রতিরোধের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এমন অবস্থায় ইসরায়েল যে আসলে কোন অবস্থা বেছে নেবে বা কিভাবে নিজেদের অস্তিত্ব রক্ষায় কাজ করবে, তা এখন বড় এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একদিকে ইরান, একদিকে ইরাক এবং ফিলিস্তিনের সঙ্গেও যুদ্ধ চলমান রয়েছে। সবকিছু মিলিয়ে ইসরায়েল এখন বেশ দিশেহারা অবস্থায় রয়েছে বলেই মনে করছেন অনেকে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।